আল্লাহ তাআলার কাছে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী কে বলতে পারেন? মানে আল্লাহ তাআলা আল কোরআনে বলছেন যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী হচ্ছে সে। জানেন আপনি? আল্লাহ তাআলার কাছে সবচেয়ে নিকৃষ্ট প্রাণীকে জানেন না? জানবেন কিভাবে? কোনোদিন তো আল কোরআন পড়ে দেখেন নাই। ইভেন কোন হুজুরও এগুলা পড়ছে না, বা পড়লেও আপনাদেরকে জানানোর প্রয়োজন মনে করছে না। অথচ আল কোরআনে আল্লাহ তাআলা বলতেছেন ৮ নম্বর সূরা সূরা আনফালের ৫৫ নম্বর আয়াতে, আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী হচ্ছে যারা ক্রমাগত সত্য স্বীকার করে এবং পরিণামে বিশ্বাসের আশ্রয় থেকে নিজেদেরকে বঞ্চিত করে। মানে কি সত্য অস্বীকার করা। আর কোরআনের যে বিধিবিধানগুলো আছে এগুলাকে অস্বীকার করা সবচেয়ে নিকৃষ্ট প্রাণী, এবং নিজেকে বিশ্বাস থেকে বঞ্চিত করা। আল্লাহ তাআলা যে আপনাকে সাহায্য করতে পারবে, আল্লাহ তাআলা যে সৃষ্টিকর্তা রব একজন আছেন, জান্নাত জাহান্নাম কিয়ামত সবগুলো আছেন, এই সকল বিশ্বাস থেকে তাকদীর বা অন্যান্য যে জিনিসগুলো আছে, বিশ্বাসযোগ্য যে জিনিসগুলো আছে আমাদের ইসলামে, এই বিশ্বাস থেকে নিজেদেরকে বিরত রাখা, এই প্রাণীগুলা মানুষগুলা সবচেয়ে নিকৃষ্ট। সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে আল্লাহ তাআলা বলছেন যে যারা ক্রমাগত সত্যকে অস্বীকার করে। আমরা ক্রমাগত সত্যকে অস্বীকার করতেছি না। আর কোরআনের অসংখ্য বিধিবিধান আছে যে বিধিবিধানগুলো আমার সমাজে বাস্তবায়ন করতেছি না। আমরা অনেকে মনে করি এগুলো রাষ্ট্রীয় বিধান, রাষ্ট্রে এগুলো বাধ্যবাধক করতে হবে। রাষ্ট্র যদি কোনো বিধান কার্যকর না করে, আপনার সমাজে চাইলে এরকম বিধান কার্যকর করতে পারে। এটা সমাজের মানুষের কাছে অনেক ক্যাপাসিটি আছে, চাইলে সে কার্যকর করতে পারে। সর্বোপরি আপনি একজন মুসলিম, আপনি কি রাষ্ট্রের দাসত্ব করবেন, নাকি ইসলামের দাসত্ব করবেন, আল্লাহর দাসত্ব করবেন, রবের দাসত্ব করবেন? আপনি যদি রাষ্ট্রের কাছে রবের দাসত্ব বিক্রি করে দেন, রবের দাসত্ব না করে যদি রাষ্ট্রের দাসত্ব করেন, তাহলে তো সারছেই। আপনার রাষ্ট্রে আপনাকে যেখানে নিয়ে যাবে সেখানে যাবেন, আর রব যেখানে যাইতে চায়, মানে নিতে চাইছে, সেখানে আপনি যেতে পারবেন না। তো মূল কথা হচ্ছে রাষ্ট্রকে আমাদের পরিবর্তন করতে হবে, রাষ্ট্রকে ফোর্স করতে হবে। আমরা দাবি করে কোনো কিছু আদায় করে ফেলি, অথচ আমরা এই জিনিসগুলো আদায় করতে পারতেছি না আমাদের মুসলিম কান্ট্রি হয়েও, যে আল্লাহর বিধান আমাদের এই সমাজে কার্যকর হবে। আল্লাহর বিধান কার্যকর হলে তো কারো লস হয়ে যাবে না? লস হয়ে যাবে যদি কেউ চুরি করে, কোথায় কথা যাদের হাত কাটা হয়, বিধান আছে, এটা করলে কি কারো লস আছে? যার চুরি হয় সে বোঝে, ছোট ছোট একটা জিনিস অনেক কাছে মনে হয়, কিন্তু যার যে জিনিসটা চুরি হয় সে বুঝে চুরি কতটুকু জিনিস। জি না পাপাচার যার সাথে হয় সে বোঝে জি না পাপাচার কতটুকু খারাপ জিনিস, কিন্তু আপনার কাছে এগুলো নর্মাল জিনিস। এছাড়াও অন্যভাবে একজনকে হত্যা করলে বিবৃত হত্যা, এটা যে যারে করছে, যার মানুষ যারা করছে সে বোঝে, কিন্তু আপনি তো তারা মাফ করে কয়েক মাস জেল দিয়ে বাই করে দেন। তাহলে এরকম অসংখ্য বিধিবিধান আছে সৃষ্টিকর্তা রবের কোরআনের, যেগুলো আমরা বাস্তবায়ন করি না। আমরা আমাদের মন মতো বিধান, আইন, নিয়ম কারণ অ্যাপ্লাই করে আমাদের ধর্ম থেকে দূরে সরে গেছি। সো আমরা মুসলিম হলেও মূলত মুসলিম না, আমরা কোরআনে আমরা নাই, আমরা আল কোরআনের বাইরে চলে গেছি। ১ নম্বর পয়েন্ট হচ্ছে আমরা আল কোরআন পড়ি না, ২ নম্বর পয়েন্ট হচ্ছে আল কোরআন পড়লেও মাতৃভাষা পড়ি না, নিজে বুঝতে পারি না, ৩ নম্বর পয়েন্ট হচ্ছে আল কোরআনকে বাদ দিয়ে আমরা হাদিসকে ধর্মবিধান বানাই ফেলছি। সো আমাদের অত্যাচারিত হবো নাকি অন্যকে অত্যাচারিত হবে, আমরা নিজেরা নিজে দিতে হবো নাকি অন্যকে নিজে দিতে হবে? আর আমাদের মতো মুসলিমকে সৃষ্টি করতে আবার রব সাহায্য করবে? এটা তো বোকামি ছাড়া আর কিছুই না।